আসসালামু আলাইকুম। মাসুরাস কুকিং ডায়েরিতে আরও একবার স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি সুস্বাদু ও স্বাস্থ্যকর ভেজিটেবল ডালমা, যা একটি জনপ্রিয় নিরামিষ খাবার। ডাল এবং সবজি দিয়ে তৈরি এই রেসিপিটি খুব সহজে বাড়িতে বানানো যায় এবং এটা খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এটার টেক্সচার, কালার, এটার স্মুথনেস সব মিলায়ে পারফেক্ট একটা নিরামিষ খাবার। গরম গরম রুটির সাথে খেতে এটা অসম্ভব মজা। প্লিজ ভিডিওটা স্কিপ না করে ধাপে ধাপে দেখবেন আশা করি। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি আর নিয়েছি 1 কাপ মসুরের ডাল। এখন ডাল আর মসুরি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি, মানে ডাল সমান সমান পানি দিব, দিয়ে ঢেকে দিব, তাহলে পারফেক্ট একটা সিদ্ধ হয়ে যাবে। 2টা সিটি দেবে প্রেসার কুকার, আমি নামিয়ে ফেলবো। এ ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। দেখ, গাজর, এখানে গাজর ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা টমেটো আর বরবটি কেটেছি 1 বাটির মতো। একটা চিচিঙ্গা, ভিতরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। খোসাটা চামচ দিয়ে খুব সহজে আঁচড়িয়ে ফেলা যায়। আর 2টা পটল। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা টেক্সচার আসছে। আমি যেমনটা চেয়েছিলাম তেমন হয়েছে, না গলে গেছে না আস্ত আছে। ঠিক এরকম করে নিতে হবে, তাহলে এটার টেক্সচারটা ভালো আসবে। আমি রান্নার জন্য পাত্রে উঠে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা, পটল, গাজর, বরবটি, টমেটো, 2টা পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ অর্ধেক করে কাটা, একটা রসুনের কোয়া ছাড়িয়ে দিয়েছি আস্ত অবস্থায়, আর 2 ইঞ্চির মতো আদা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে আমি গরম পানি দিয়ে এটা রান্না করব। অবশ্যই গরম পানি দেবেন, তাহলে কম সময়ে রান্না হয়ে যাবে এবং সবজির কালারটা ঠিক থাকবে এবং স্বাস্থ্যকর হবে। এখন ডাল সবজির সাথে আমি ভালোভাবে পানিটা মিশিয়ে দিচ্ছি। এই পর্যায় থেকে 15 থেকে 16 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। পানিটা ফুটে উঠেছে, দেখেন, কিন্তু কালারটা, সবজির কালারটা কিন্তু তেমনই আছে। প্রত্যেকটা সবজি তার নিজস্ব কালারেই আছে। হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা অনেকটুকুই ঘন হয়ে আসছে। এর থেকে অনেক বেশি আমি ঘন করব না, তাহলে ডালটার টেক্সচার যেমনটা হওয়া দরকার তেমনটা হবে না। আমি এবার বাগার দেওয়ার জন্য প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটা পেঁয়াজ, আমি কিন্তু ডাল রান্না করার সময় কোনো তেল ব্যবহার করিনি। এই যে বাগার দেওয়ার যে তেলটা, এই তেলটুকুই রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হালকা নাড়ার পরে একটা রসুন আধা থেতো করা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ এবং 1 চামচ কাঁচা জিরা। আর যেসব বন্ধু আমার সাথে আছেন বা আমার ভিডিও দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এটা দিলে কালারটা সুন্দর আসে। হয়ে গেছে, আমি এখন ডাল সবজির ভিতরে দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা কালার আসছে, আর এই মুহূর্তে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমরা যারা রান্না করি তারা সবাই জানে। খেতে অসম্ভব মজা ভাত বা রুটির সাথে, তবে গরম গরম রুটির সাথে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এটা টেক্সচারটা দেখেন, কালার, টেক্সচার, সবজিগুলো কিন্তু এখনও তার নিজস্ব রঙে আছে। খুবই খেতে মজা। এই রেসিপিটি বিশেষ করে দুপুরে লাঞ্চ বা নিরামিষ দিনের জন্য উপযুক্ত একটা খাবার। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন
এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমার রেসিপিটা আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। পরিবারকে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন নিজে এবং পরিবারের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।